আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব মিলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। বেচা বিক্রি কেমন আছে কাকা আজকে? ওই হালকা পাতলা মোটামুটি। আচ্ছা, তো পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আজকের বাজারে? আমদানি কম। আমদানি কম। হাটের বাজার কেমন চলছে কাকা পেঁয়াজ? হাটে 1700 1750 টাকা। আজকের বাজার কি বাড়তি না কম? হাটে বাড়তি। হাটে বাড়তি। আর এই শ্যামবাজারে একই রকম। একই রকম। আজকে একই রকম। আজকে 43 উপরে 44 বিক্রি করলাম আজকের বাজার। আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার কি থমথমে আছে নাকি? একই রকম। একই রকম। কাকা, এই সুখসাগর পেঁয়াজ কত বিক্রি করছেন? সুখসাগর বিক্রি করলাম 44 থেকে 46। 44 থেকে 46 টাকা আজকের বাজার না? ওই গাড়ি বিক্রি করলাম 46। এটা তো সুখসাগর না? চলে কেমন কাকা সুখসাগর পেঁয়াজ? এক কারণ বাজার আলাদাই না, তাছাড়া কেউ নেয় না। কারণ বাজার যদি ধরে তাহলে ওটার দাম আছে, কারণ বাজার না ধরলে দাম নেই। মানে বুঝলাম না কাকা, বুঝিয়ে বলেন। কারণ বাজারের পাইকার যদি ধরে ওটার দাম আছে। জি জি। আর যদি কারণ বাজার না ধরে বাইরের লোক নেয় না, এটা দুই নেয় না। মানে কারণ বাজারের এলাকার লোকেরা এই পেঁয়াজ খায় বেশি, আর অন্য এলাকায় খায় না। কারণ বাজার নিলে দাম আছে, কারণ বাজার নেয় না, দাম নাই, কাস্টমার নেই। আচ্ছা, এটা কি পাইকারে বেশি কিনে না না গৃহস্থ কিনে? কারণ বাজার বেশি কেনে। কারণ বাজার ওরা ইন্ডিয়ান হিসাবে বিক্রি করে, ইন্ডিয়ান বেচটা নাই তো এই জন্য। আর পেঁয়াজ তো বড় সাইজ না কাকা? মোটা সাইজ। এটা বেশিরভাগ খায় কারা কাকা? ওই ভদ্রলোকরা খায়। আচ্ছা আচ্ছা কাকা, এই পেঁয়াজটা কত চলছিল? এটা 44 টাকা বিক্রি করলাম। 44 টাকা। এটা কোন জায়গার কাকা? এটা রাজবাড়ি বালিয়াকান্দি। রাজবাড়ি বালিয়াকান্দি। আচ্ছা, পেঁয়াজ তো ঠিক আছে কাকা? হ্যাঁ, পেঁয়াজ ভালো। কত চলছিল আজকে বললেন? 44 টাকা। 44 টাকা আজকের বাজার। আজকে সর্বোচ্চ বাজার কত? 46 46 47 46 47। কোনটা কোনটা কাকা? ওইটা কোনটা? চলে গেছে, ডেলিভারি চলে গেছে। এই যে এগুলো এই পেঁয়াজ না? ও পেঁয়াজ তো 47। এটা 47 টাকা না? পেঁয়াজ তো বড় আছে কাকা। এটা কোন জায়গার পেঁয়াজ কাকা? ফরিদপুরের পেঁয়াজ। আর রসুন কত চলছিল কাকা? রসুনে বেচা কিনা খুব কম, বাজার খুব কম। বাজার কম। আজকে কত দিছেন, দাম দিছেন কত কাকা? 85 বলে চলে যায় কাস্টমার। 85 বলে চলে যায়। রসুন তো বড় সাইজ কাকা। তো কত বিক্রি করছেন? কত হয়েছে বিক্রি হয়েছে? আজ বিক্রি করি, রসুন বিক্রি করি। রসুন বিক্রি হয় নাই? হ্যাঁ হ্যাঁ, কোন কি কাকা? এর রসুন তো মশলা জাতীয় আইটেম। আরে মশলা আর যাই হোক, যদি কাস্টমার না ধরে দাম আছে। না না, ঠিক আছে কাকা, কাস্টমার দিয়ে বেচা কিনা। চাহিদা থাকলে কাস্টমার 10 টাকা দাম বললে মানে বিক্রি করা যায়। আচ্ছা, তাহলে আজকে 85 টাকা দাম চাইছেন না? 80 টাকা বলে না। 80 টাকাও বলে না? আচ্ছা আচ্ছা। আর নাটোর 70 টাকা। নাটোর কোনটা কাকা? ওই নাটোর ওগুলা কাল 78 70। আচ্ছা, আর এটা কোন জায়গার কাকা? নাটোর 70 75। আর এই রসুনটা কোন জায়গা? ওটা ফাটা। ফাটা কত চলছিল কাকা? কাল বেচলাম 60 টাকা, কোনো দামই বলে না। 60 টাকা? ফাটা না? ভিতরে কি ফাটা কাকা? হ্যাঁ হ্যাঁ, কোন কি কাকা? রসুন পেঁয়াজ ফাটা থাকে, রসুনও কি ফাটা থাকে ভিতরে? তাহলে ওই ফাটা রসুন আজকে কত? 60 টাকা। কাস্টমারই নাই। আচ্ছা, তো কাকা সর্বশেষ আপডেট কোন পাইকার বা ব্যাপারী যোগাযোগ করতে পারে, নাম্বার বলেন। 01716787755। আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কত চলছে সর্বশেষ? 44 থেকে 47। আর রসুন কত চলছে? রসুনের বাজারে এ পর্যন্ত বিক্রি করিনি। নিচে কত আছে আজকের বাজার? 70। আর উপরে 100। ভালোটা 100 না? যেগুলো 10-15 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? মোটামুটি ভালো আছে কাকা। মোটামুটি ভালো আছে। আবহাওয়া তো জি গতকাল বিকেলতেন বৃষ্টি হচ্ছে, জি। তার জন্য শরীর খুব ভালো নাই, মোটামুটি ভালো আছে। আচ্ছা তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার্স আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি এই 12 মাসে বছর তো, জি এই 11 মাস ভালো গেছে, এই মাসই খারাপ। তার মধ্যে আজকে 7 তারিখ গেল জ্যৈষ্ঠ মাসের, এই 7 দিন তো ভয়াবহ খারাপ। যে বেচা বিক্রি হয়েছে, কর্মচারী বিলে উঠেনি, ঘর ভাড়া উঠেনি, এমনকি বিদ্যুৎ বিলে উঠেনি। আচ্ছা আচ্ছা বেচা বিক্রিও না, এই যে আমাদের লেবার বাইরে এই যে খালি ঘুম মারতেছে না, এই যে খালি ঘুমাইতে আছে, বেচাকেনা না দিতে ঘুম পাড়তেছে। আচ্ছা আচ্ছা তো কাকা সামনে তো কুরবানির ঈদ আছে কাকা, মোটামুটি কিছু বেচা কিনা নাই কাকা? পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে এই জ্যৈষ্ঠ মাসে মুন্দা বেচাকেনা, সে মুন্দা বেচাকেনা কোনগুলো হয়? ঝাল জাতীয় জিনিস, আচ্ছা খাবার জাতীয় আচ্ছা জিনিস। কাকা আপনি কথার ভিতরে একটু কথা কই না, জ্যৈষ্ঠ মাসে নাইতে বেচা কিনা কম, সামনে তো কুরবানির ঈদ আছে, মানুষের 2টা পয়সা খরচ করব বা কিনাকাটা করব, ওইটা কি আছে নাকি কাকা? এই মানুষের ঈদে যে খরচ করবে, জি। কুরবানি কিনবে, কি জাগাত পাকাত দিবে, জি। মানুষের হাতে পয়সা নাই কাকা। কৃষকের হাতেও পয়সা নাই। কৃষক এমন অবস্থা হয়ে গেছে, 60 পর্যন্ত খুলে ফেলেছে, গামছা পরিয়ে আছে। আর যারা ব্যবসায়িক, তারা কোনো পণ্য বেচাকেনা করতে পারতেছে না, লাভ পয়েন্টে যাইতে পারতেছে না, লাভজনক কোনো ব্যবসাও নাই, গায়ের শার্ট আছে, গুঞ্জে নাই, বুঝলেন? এরকম ভয়াবহ অবস্থায় কৃষকেরও চলতেছে, ব্যবসায়ীদেরও চলতেছে। এই মাসে শুধু ফল বেচাকেনা হয়, প্রায় 150-200 রকমের ফল বাজারে আমদানি হয়। এই ফলের উপর আকর্ষণ, 18 কোটি মানুষের, 17 কোটি মানুষের ফলের উপর আকর্ষণ, ভাত তরকারির উপর আকর্ষণ কম। এই জন্য চাউলের দামও কমে গেছে। আপনার এই আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, যত আইটেম আছে, জি। প্রত্যেকটা পণ্যের দামই কমে গেছে এবং বেচাকেনা একদম স্লো, আচ্ছা যে স্লো নজিরবিহীন। আচ্ছা আচ্ছা তো কাকা এই যে আজকে পেঁয়াজ নিয়ে একটু কথা বলি, পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আছে রাজবাড়ী সর্বোচ্চ 44 টাকা, পেঁয়াজ আছে ফরিদপুরে সর্বনিম্ন 42 টাকা, আজকে নিচে কত চলছে কাকা? নিচে 42 টাকা, সর্বোচ্চ 44 টাকা। 42 টাকা কোনটা চলছে এটা কাকা? ফরিদপুরের মাল। কোনটা? এটা কোন জায়গা? এটা ফরিদপুরের এটাই 42 টাকা। 42 টাকা। 42 টাকা। আর 44 টাকা কোনটা ওই চলছে? রাজবাড়ির ওইটা। এই যে রাজবাড়ি না? হ্যাঁ। আচ্ছা তো কাকা ঈদের আগে আগে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা আছে কাকা? ঈদে আজকের থেকে 15 দিন পরে ঈদ, জি আসতেন 5 দিন পরে কি 6 দিন পরে ঈদের বেচাকেনা শুরু হবে। তার কারণ হচ্ছে এই ঈদে, কুরবানির ঈদে মশলা আকারে ব্যবহার হয় পেঁয়াজ, রসুন, আদা, আলু, এই জাতীয় কয়েকটা পণ্য এই মশলা আকারে ব্যবহার হয়। আর আসতেন 7 দিন পরে কি 5 দিন পরে হবের বেচাকেনা একটা হবে 4-5 দিন। ওই টাইমে যদি কিছু বেচাকেনা হয়, তাছাড়া এই জ্যৈষ্ঠ মাসে আর ঈদের পরেও বেচাকেনা হবে না, আসতেন 5 দিনের মধ্যে বেচাকেনা হবে না। আচ্ছা। আমরা এখন লসে চলতেছি, প্রতিদিন 5,000-6,000 করে প্রতিদিন লোকসান, ঘর ভাড়া, কর্মচারী খরচ, লাইট বিল, আরো কত রকম বিল আছে। আচ্ছা কাকা বেচা কিনা হোক না হোক কিন্তু খরচ তো দিতে হয়, খরচ তো মাপ নাই। খরচ দিতে হয় না? হ্যাঁ, খরচ আচ্ছা দিতে হয়। তো কাকা আমরা একটু আলু নিয়ে কথা বলি, আলু আছে কোন কোন জায়গার কাকা? আলু এটা হচ্ছে জয়পুরহাট, কত চলছিল কাকা? 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা। আরেকটা আছে ওটা কোন জায়গার ওটা কাকা? হলি মাইগঞ্জ, রংপুর মাইগঞ্জ। লাল না সাদা কাকা? ওটা লাল, লাল। কত চলছিল কাকা? 12.5 টাকা। 12.5 টাকা না? এটা কোন জায়গার কাকা এই যে আলুটা? এটা মুন্সিগঞ্জ, এটা কত চলছিল এটা কাকা? 12 টাকা। 12 টাকা। আজকে সর্বোচ্চ ভালো সর্বোচ্চ বাজার রাজশাহী 14 টাকা, লালও 14, সাদাও 14। আর হলি রংপুর মাহিগঞ্জ সাদাটা 14 টাকা। আর নিম্নের বাজার হচ্ছে মুন্সিগঞ্জ 12 টাকা, জয়পুরহাট 12.5-13, মাহিগঞ্জ 12.5-13। আচ্ছা কাকা এই যে আলুর বাজার এক সপ্তাহ আগে কেমন ছিল কাকা? এক সপ্তাহ আগে আজ থেকে যেটা 13.5, জি। এক সপ্তাহ আগে ছিল 15। আচ্ছা এখন ঈদের আগে আগে এই আলুর বাজারে বাড়ার সম্ভাবনা আছে? এর আগে একটা বেচাকেনা হবে বুঝছেন, জি সেই বেচাকেনায় আশা করা যায় যে 13 টাকা বা 12.5 টাকার আলু 15 টাকা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। আর 42-44 টাকার পেঁয়াজ জি। 50-48 হওয়ার
এটা সম্ভাবনা আছে। আচ্ছা কাকা, আপনার ঘরে কি আদা আছে কাকা? আদা নাই, তবে আদার বাজার জি। এই 2 দিন আগে যা ছিল আজকে একটু টাকি মাছের মতো মাথা টুকটুক করে লড়তেছে, বুঝলেন? মানে বাড়তে আছে, আস্তে আস্তে লড়তেছে, মানে বাড়তে আছে। হ্যাঁ বাড়তে আছে, বাড়তে আছে। আর ইর বাজার রসুনের বাজারও কমে গেছে। জি। 75 টাকার বাজার 65 টাকা, 95 বাজার 80 টাকা। আচ্ছা এখন ওই আগামী 5 দিন পর রসুনের বেচাকেনা হবে, জি। তখন একটু রসুনের বাজারও বাড়বে। আচ্ছা কাকা, এই যে ইন্ডিয়ার পেঁয়াজ নিয়ে আমরা একটু কথা আলোচনা বলি। যেমন ইন্ডিয়ার আইপি দিবে নাকি এই ঈদের আগে আগে? আইপি দিবে কি করে? বাংলাদেশে বাৎসরিক চাহিদা হলে 35 লাখ টন পেঁয়াজ, আমার দেশে উৎপাদন হয়েছে 35 লাখ টন। যা চাহিদা উৎপাদনও তাই। যদি কৃষকেরা ঘরে রাখতে গিয়ে ওয়েস্টেজ না হয়, তাহলে পেঁয়াজ ঘাটতে হবে না, বিদেশে আমদানি করতে হবে না, দামও বাড়বে না। আর যদি পেঁয়াজ ঘরে রাখলে ওয়েস্টেজ হয়, পচে যায়, তাহলে কিছু পেঁয়াজ ঘাটতে হবে 2-4 লাখ টন, কারণ বাইরে থেকে আমদানি করতে গেলে 200 টাকা বাড়তে পারে। আর আলু বাৎসরিক চাহিদা 1,12,00,000 টন, উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। যদি বহির্বিশ্ব রপ্তানি না করে, 400 কোলেস্টোর আছে, 400 কোলেস্টোরই লোড হয়ে গেছে। এখন বাইরে যে আলু আছে, কৃষকের বাইত উঠানে যে আলু আছে, এখানে 2 মাস চলবে। 2 মাসের আচ্ছা কাকা, এই কথার ভিতরে কৃষকের যে আলুটা এখনো মানে স্টকে রাখছে, এই আলু বেচলে কি তারা ন্যায্য দামে তাদের যে খরচটা গেছে ওই খরচটা ফুসবে কিনা? যেটা বাইরে আছে ওটা তো অর্ধেক পয়সা হবে, আর যেটা কোলেস্টোরে রাখেছে ওটা তো লাভ হবে বলে মনে হয় না, ওটা তো লস হবে। লস হবে। আচ্ছা ঠিক আছে। তো কাকা, আজকে সর্বশেষ খবর জানলাম পেঁয়াজের বাজার, আলুর বাজার, রসুনের বাজার, আদার বাজার। তো কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার সুন্দর থাকেন, ভালো থাকেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকা, কেমন আছেন? জি ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা ব্যাপারী না কৃষক? ব্যাপারী। ব্যাপারী। কোন জেলা থেকে আসছিলেন কাকা? আমরা ঢাকা জেলার এই মালানি ফরিদপুর থেকে। আচ্ছা আচ্ছা, তো কি কি নিয়ে আইছিলেন? পেঁয়াজ, রসুন। আচ্ছা, তো বর্তমান কি ন্যায্য দামে বিক্রি করতে পারছেন নাকি কাকা? ন্যায্য দাম বলতে দামই নেই, কোনো মালের কোনো বাজারই নেই। হ্যাঁ কোন কি কাকা? কাকার কিনা পড়ছে কেমন কাকা? কিনা পড়ছে 45, ব্যস্ত এখানে 42। হ্যাঁ তাহলে তো কাকা অনেক টাকা লস। হ্যাঁ, এটা তো এখন দেখবেন না, যে লস, সব ব্যাপারটা মরে যাচ্ছে, তা দেখবেন না। 2 টাকা বাইরে গেলে বাংলাদেশের সবাই হাজির হন। আচ্ছা আচ্ছা, তো কাকা বর্তমানে আপনি যে পেঁয়াজ নিয়ে আসছিলেন, আপনার পড়তা পড়ছে কেমন কিনা? পড়ছে 45-46 টাকা, এখানে বিক্রি আছে 42-43 টাকা। এই পেঁয়াজ কত কিনা পড়ছিল? 45-46 টাকা। আর সেই পেঁয়াজ শ্যামবাজার কত বিক্রি করলেন? 42, সর্বোচ্চ 42-43। তাহলে তো লাভের জায়গা লোকসান। লস প্রতি কেজিতে 3 টাকা 4 টাকা লোকসান। আচ্ছা, যারা কৃষক তাদেরও তো লস নাকি কাকা? কৃষক বলতে সবারই লস, সব ব্যবসায়ী, মানুষের আর্থিক অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, দেশের আর্থিক অবস্থা খারাপ, মানুষ ক্রয় বিক্রয়তে নাই, ক্রয় বিক্রয় খুবই কম। মনে করেন সামনে একটা কোরবানি ঈদ, এই আমার লাইফে এরকম দেখি নাই, এরকম খালি মাঠ, বুঝতেছেন? সামনে 15 দিন পর 20 দিন পর কোরবানি ঈদ, এই সময় ভরপুর বেচা কিনা থাকে, কোনো বেচা কিনা নাই, মানুষ আতঙ্কের মধ্যে আছে, দেশে স্থিতিশীলতা নাই। এই মুহূর্তে ইমিডিয়েটলি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের দরকার, দেশের স্থায়িত্ব দরকার। নির্বাচিত সরকার, দেশের অস্থিরতা, নানান অস্থিরতা, এই দেশের মানুষ খুব অসুবিধার মধ্যে, খুব সমস্যার মধ্যে আছে, বেচা কিনা খুব খারাপ। আচ্ছা।